সকাল ৬টায় ঘুম থেকে উঠে সবাই আমরা রওনা দিই খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে সকাল সকালই রওনা দিই খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তা আমরা যাইতে যাইতে মনে করেন খেজুরের রস সব শেষই হয়ে গেছে। অনেক সকালে রওনা দিয়েছিলাম আমরা, তারপরেও গিয়ে বেশি একটা পাইনি। তো সবাই এক গ্লাস করেই ভাগে পেয়েছিলাম। তো এখানে সবাই খেজুরের রস খেয়ে টেয়ে সবাই একটু ভিডিও টিডিও করে সবাই আমরা আবার রওনা দিই। তো আমরা আবার গাড়িতে অটোর ভিতরে আমরা অনেক মজা করি। তো এটা হচ্ছে গ্রামের বাজার, এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যায় সকালবেলা। তো গ্রামের যে বাজারগুলা, ওইখানে শাক সবজি দেখলে এমনিতেই কিনতে মনে চায়। তা আমরা এখান থেকে অনেক সবজি কেনাকাটা করি বাড়িতে নিয়ে আসার জন্য, ঢাকায় নিয়ে আসার জন্য আর কি। এই যে সবজিগুলো এখন ক্ষেত থেকে নিয়ে আসছে সব। তো এখানে আবার দুধ, যে গ্রামে যে লাল বালতিতে, এগুলো সব গরুর দুধ, খাঁটি অরিজিনাল খাঁটি গরুর দুধ, মাত্র ৬০ টাকা করে কেজি। তো আমরা বাড়িতে যখনই যাই ওখান থেকে 10 কেজি 15 কেজি এরকম করে গরুর দুধ নিয়ে আসি কিনে একেবারে। তো এটা যে এখানে গ্রামে যে সবারই ক্ষুধা লাগছিল, পরে হালকা পাতলা সবাই এখানে, এটা নাকি ডাল পরোটা। তো এর আগে আমি কখনো ডাল পরোটা খাইনি। পরোটাটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। তো পরবর্তীতে আমি আপনাদের জন্য একটা ডাল পরোটার রেসিপি দেখাবো। তো আমরা আবার বাড়িতে এসে যে ভিজা পিঠা খাই, ভিজা পিঠা খেয়ে সবাই নাস্তা করি। তো আমি এবার আমাদের জন্য পাতলা খিচুড়ি বানাই সবার জন্য আর কি। তো কারণ পিঠা খেয়ে তো সবার আর পেট ভরে না, আর বাচ্চারা পিঠা খেতে চায় না। তো সবার জন্য আর কি পাতলা খিচুড়ি রান্না করে সবাই যাতে নাস্তা খেতে পারে। তো দুপুরে খাবারের জন্য আমার বোন, মামাতো বোন দুইটা, আমার বড় বোন আর আমার মামি সবাই মিলে দুপুরে খাবারের আয়োজন করতেছে আর কি। তো আমরা আবার বিকালে চলে আসবো। গ্রামে এত শীত, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা বহুত মুশকিল। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।